এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে যদি অসৎ পথে ইনকাম করে, যা আমি অপছন্দ করি, তার কাছ থেকে খরচ নেওয়া কি আমার উচিত হবে? শরীয়ত কি বলে? ভাইরা আমার, এরকম বাপাও আছে আজকাল মাশাআল্লাহ, যে সন্তানের ব্যাপারে এই চিন্তা করেন যে ছেলে অসৎ ইনকাম করে, আমি তার টাকা নেব কি নেব না। আলহামদুলিল্লাহ, এটা কি তো মুত্তাকি বলে। মনে রাখবেন, সন্তান যদি আপনি জানেন হারাম পথে উপার্জন করে, অবশ্যই আপনি তার সেই উপার্জনকে ডিনাই করা, অ্যাভয়েড করা, বর্জন করা আপনার দাবি ইমানের এবং তাকওয়া। আর যদি যা আছে তাই ভোগ করেন, তাহলে আপনিও এই হারামের ভাগীদার হয়ে যাবেন। অতএব অবশ্যই সেটাকে আপনার বর্জন করতে হবে। একজন মা দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে ইসলামী শরিয়া মোতাবেক করেছেন, এক সন্তান আরেক সন্তানের উপর রাগ করে তার অংশ নেয়নি, মায়ের কাছে আছে অংশ। মা অনেকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু নানাভাবে দুর্ব্যবহারই করেছে ওই সন্তান যে নেয়নি। এখন যদি ওই মা আল্লাহর ইচ্ছায় দুনিয়া ছেড়ে চলে যান, তবে ওই মা কোনোভাবে দায়ী হবেন কিনা আল্লাহর দরবারে? ওই সন্তানের অংশটা উনি কি করে যাবেন? দায়িত্ব কার দিয়ে যাবেন? দেখেন, জীবদ্দশায় সম্পদ ভাগ করে দিবেন কেন? মা বাবার দায়িত্ব হলো জীবদ্দশায় সন্তানকে উপহার দিলে সব সন্তানকে সমান হারে দিবেন, মৃত্যুর পরে সম্পদের ভাগ হবে। আপনি যদি দুনিয়াতে জীবদ্দশাতেই সম্পদ ভাগ করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে সেই ভাগ এটা কিন্তু অনুচিত কাজ। যদি এমন হয় যে আপনি মনে করলেন যে মৃত্যুর পরে সম্পদের সমান বন্টন তারা করবে না, জুলুম করবে একে অন্যের, সেক্ষেত্রে আপনি ওসিয়ত করে যাবেন যে তোমরা কোরআন অনুযায়ী এইভাবে বন্টন করবে। তারপরে যদি কেউ না মানে বা রাগ করে তারটা না নেয়, এই জন্য মায়ের কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ।